হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। চলো আরও একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে সাথে নিয়ে স্টার্ট করি। সকাল সকাল ব্যাগপত্র নিয়ে নতুন শাড়ি পরে রেডি হয়ে চললাম আমরা মা ছেলে মিলে। কোথায় বলো তো? বাবার বাড়ি। তো এই যে আমি আমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আমি যাব এখন বাবার বাড়িতে। তো কাকুর সাথে যাচ্ছিলাম। আর দেখো, এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আর এখানে হচ্ছে জলের এটিএম। এটা হচ্ছে ওয়াটার এটিএম। এখানে টাকা ফেলতে হয় আর জল বেরিয়ে আসে। তো এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম। ফার্স্ট টাইম বলতে এখানে ফার্স্ট টাইম আর কি হয়েছে, অনেক দিন হলো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমরা গঙ্গার ধারে চলে এসেছি, নৌকার জন্য ওয়েট করছি। তো দেখো, ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে গেছি। তো চলে আসলাম বাড়িতে এসে পুকুনকে ড্রেস চেঞ্জ করিয়ে আমি বেরিয়ে পড়লাম আবার ছাতা নিয়ে। যাব একটু ডক্টরের কাছে আমার বরের জন্য নেব ওষুধ। তো ওষুধ আমার নেওয়া কমপ্লিট। তো চলো এবার যাব একটু বাজারের মধ্যে। বাবার বাড়িতে আসলেই না রাজ্যের কাজ আমার পিছু ছাড়ে না। তো এসে একটু ঘুমাবো, একটু শুয়ে থাকবো, তার কোনো উপায় নেই। এমনিতেই তো এখন ঝাড় হাত পা নয়, ছেলে আছে সাথে। তো তারপর দেখো একদম বাজারের মধ্যে চলে এসেছি। আর এই যে এই কাকুটার কাছ থেকে নেব আমি পান। কার জন্য বলতো? আমার বাবা মার জন্য। আমার বাবা মা পান খায়, জানো তো। তাই আমি যেহেতু বাজারে এসেছি, তাই বাবা বলে দিয়েছিল যে একটু পান নিয়ে আসিস আমার জন্য। তো এই যে পান নিয়ে আসলাম। তারপরে এই যে আলু পটল সবজি, মানে সব কিছুর বাজার আর কি। তো সেখান থেকে বেরিয়ে গেলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এই দেখো কী পরিমাণে দুষ্টু করছে। আমি ওখানে বলছি একটু হাই করো, আর ও দেখো ফোনের দিকে কীভাবে এগিয়ে আসছে আর মুখে কী বলছে বলো তো? আমি নষ্ট করে দিই ভিডিওটা। এত যে দুষ্টু ধারণা করতে পারবে না। কখনো না সময় করে তোমাদের ওর কথাগুলো শোনাবো। তারপরে এই যে আমার সোনাটা একদম শান্তিতে ঘুমিয়ে গেছে। এবার আমিও একটু ওর পাশে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো। আবার পরে দেখা হবে। এতটা পরিমাণে রোদ যে আমি তাকাতে পারছি না। রোদের এত তাপ, এখানে রোদ নেই কিন্তু সামনের দিকে থেকে এত তাপ আসছে রোদের। তো কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম আসছিল না, ফোন ঘাটছিলাম। তাই ভাবলাম যে ফোন ঘেটে লাভ নেই। পুকুরে কিছু জামা কাপড় ছিল, কিছু বলতে ওই 2-3টে যে বাড়ি থেকে এসছে, ঘেমে টেমে গেছিলো, তো ওইগুলো একটু কেচে দিলাম। ছাদে আসলাম মিলতে। আমি তাকাতে পারছি না, এতটা পরিমাণে রোদ। তো তোমাদেরকে দেখাই কীরকম সামনেটা কীরকম লাগছে দেখতে। দেখো পুরো সবুজ আর সবুজ। এরকম প্রকৃতি দেখলে সত্যি কখনো চশমা পড়তে হবে না, চোখ ভালো থাকবে, তাই না? কতটা সুন্দর লাগছে না? আর ওই যে ওই দূরে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে জানো তো আমি আসি। ওইখান থেকে যখন আসি টোটোতে করে, তখন আমাদের বাড়ি দেখা যায়। যাই হোক, চলো নিচে যাই, আবার পরে কথা বলবো। তারপর নিচে এসে পুকুন উঠে গেছে, পুকুনকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এই দেখো পুকুন এখন বল খেলতে বসেছে। ওকে বল দিয়ে দিয়েছে, ও উঠোনে বল নিয়ে দৌড়ে দৌড়ে খেলছে। আমি বারবার বলছি একটু রেস্ট নিয়ে নিয়ে, একটু বসে নে, তুই ঘেমে গেছিস, কিন্তু কোনো মতেই ও কথা শুনবে না। ও ছুটছে আর খেলছে। তো এবার মনে হচ্ছে আমাকেও মাঠে নেমে পড়তে হবে, কেননা ছেলে বারবার বলছে মা তুমিও আসো। তো চলো আমি আর আমার পুকুন তো বল খেলতে থাকি। তোমরা কিন্তু একদম চলে যেও না, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো আর লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে।